গত ২০ জুলাই জাপানে অনুষ্ঠিত হয় উচ্চকক্ষ নির্বাচন, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার দল এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারায়। এলডিপি কমিটো জোট ১২৫টি আসনের মধ্যে ৫০টির লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। এর ফলে বিগত ৭০ বছরের মধ্যে প্রথমবার তারা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় সংসদেই সংখ্যাগরিষ্ঠতা হারায়। অতি ডানপন্থী দল সেনসেইতো অভূতপূর্ব ভালো ফলাফল লাভ করে। এর কারণ হিসেবে বলা হয় জাপানে অভিবাসন নীতির সমস্যা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে চালের বাজারের ঊর্ধ্বগতি মানুষকে ভাবিয়ে তোলে। সামাজিক মাধ্যমে বিশেষ করে যুবকদের কাছে সেনসেইতোর মতো দলগুলো জনপ্রিয়তা লাভ করেছে। জেনোফোবিক যে বক্তব্যগুলো নিষিদ্ধ ছিল সামাজিক মাধ্যমে, সেগুলো এখন জনপ্রিয়তা লাভ করছে। ফলে অভিবাসী বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে সামাজিক বিশৃঙ্খলাকে উস্কে দিবে।